আজকে ভারতবর্ষের বিভিন্ন এলাকার পাশাপাশি রেজিনগরের কাশীপুরে জমিয়ত উলামায়ে হিন্দের ডাকে ওয়াকফ বিল বাতিলের বিরুদ্ধে পথসভা হলো। দুপুর 2টা নাগাদ কাশীপুর হাটতলা রোডে আজকের পথসভা অনুষ্ঠিত হয়। আজকে পথসভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মৌলানা মোহাম্মদ বদরুল আলম সাহেব, মুফতি আব্দুল মুগনি মন্ডল সাহেব ও হাফেজ আজহারুল ইসলাম ও এলাকার বিশিষ্ট লোক এবং গ্রামবাসীগণ। আজকের পথসভা থেকে দাবি ওঠে যে অবিলম্বে ওয়াকফ বিল বাতিল করতে হবে এবং মুসলিমদের ব্যক্তিগত সম্পত্তিতে হস্তক্ষেপ করা যাবে না সরকারের। সেই চিত্র দেখে নিন এমটিভি নিউজ বাংলায়। আজকে 10ই মার্চ জমিয়ত উলামায়ে হিন্দের উদ্যোগে সারা ভারতবর্ষব্যাপী ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে পথসভা হচ্ছে। আমরা জানি এবং আপনারাও জানেন, ভারতবর্ষ হলো গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে সমস্ত ধর্মের লোকেরা স্বাধীনভাবে বাস করবে, সেই অধিকার আমাদের সংবিধান দিয়েছে। এখানে মুসলিম বাস করবে, হিন্দু বাস করবে, খ্রিস্টান বাস করবে, শিখ বাস করবে, আদিবাসী বাস করবে। সবাই আপন আপন টাকাতে, আপন আপন পয়সাতে তারা জমি জায়গা কিনে ধর্মচারণ করতে পারবে। এই অধিকার আমাদের সংবিধান দিয়েছে। সংবিধানের 14 নম্বর ধারা, 26 নম্বর ধারা, 30 নম্বর এবং ধারা, মৌলিক ধারাতে উল্লেখ আছে ভারতবর্ষ হবে গণতান্ত্রিক রাষ্ট্র। সেই রাষ্ট্র আপনার সকল ধর্মের লোক স্বাধীনভাবে বাস করবে এবং তারা আপন আপন জায়গায়, আপন আপন জমিতে তারা মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, গরস্থান, খানকা করে তারা আপন আপন ধর্মচারণ করতে পারবে। অন্যান্য ধর্মের লোকরা তারা আপন আপন ধর্মচারণ করতে পারবে, তাতে কেউ বাধা দিতে পারবে না। আমাদের পূর্বসূরীরা আমাদের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ঈদগাহের জন্য, গরস্থানের জন্য হাজার হাজার লাখ লাখ সম্পত্তি তারা ওয়াকফ করে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, কিন্তু সাদকায়ে জারিয়া তার বাকি থাকে। তাই যে ওয়াকফ করে গেছেন আমাদের পূর্বসূরীরা তাদের বাবা মায়ের নামে, তাদের জন্য, তাদের আত্মার কল্যাণের জন্য লাখ লাখ একর সম্পত্তি ওয়াকফ করে গেছেন। সেই ওয়াকফ সম্পত্তিতে স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, ঈদগাহ আছে, গরস্থান আছে, খানকা আছে। 1954 সালের ওয়াকফ আইন অনুযায়ী সেই সম্পদ ব্যবহৃত হচ্ছে, কোনো রকমের অসুবিধা হয়নি। সেই ওয়াকফ সম্পত্তিতে 2024 ওয়াকফ সংশোধনী বিল হিসাবে কেন্দ্র সরকার একটা বিল এনেছে এবং সেটা গায়ের জোরে, জোরপূর্বক, পেশির বলে সেটা পাশ করাতে চাচ্ছে। বিরোধী যারা নেতৃত্বে আছে তাদেরকে কোনো পাত্তা দেওয়া হচ্ছে না। ভারতের জনগণকে, যাদের আসলে ওয়াকফ সম্পত্তি, তাদেরকেও পাত্তা দেওয়া হচ্ছে না। আমরা আশঙ্কা করছি এই সম্পত্তি যদি আমাদের হাতছাড়া হয়ে যায়, কালেক্টরের হাতে যায়, ডিএমের হাতে যায়, তখন আমাদের ঈদগাহ, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের গরস্থান বেহাত হয়ে যাবে। আমাদের আশঙ্কা হচ্ছে আগামী দিনে হয়তো আমাদের ঈদগাহে নামাজ পড়তে গেলে ডিএমের অনুমোদন আনতে যেতে হবে, আমাদের মসজিদে নামাজ পড়তে গেলে হয়তো বিডিওর অনুমোদন আনতে যেতে হবে। আমাদের গরস্থান আমাদের 14 পুরুষ ওয়াকফ করেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে কিনেছেন, সেই জায়গায় আমাদের বাপদাদা মারা গেলে মাটি দিতে গেলে হয়তো বিডিওর অনুমতি আনতে যেতে হবে। সেদিন হয়তো আসতে চলেছে। এটা অত্যন্ত জঘন্যতম একটা প্রয়াস চালাচ্ছে মোদী সরকার। এই জন্য সারা ভারতবর্ষব্যাপী জমিয়ত উলামায়ে হিন্দের তরফ থেকে এবং অন্যান্য মুসলিম সংগঠনের তরফ থেকে আজকে প্রতিবাদ সভা হচ্ছে। আজ আমরা এই রমজান মাসে পথে নেমেছি, দেখতে পাচ্ছেন এত রোদে আমাদের ভাইরা পথে নেমেছেন, কেন আমাদের এই সম্পদ যাতে হাতছাড়া না হয়ে যায়, আমরা তার জন্য রাস্তায় নেমেছি। আমরা বলতে চাই এই ওয়াকফ সংশোধনী বিল পেশির জোরে, জোর করে যে মোদী সরকার আপনার সেটাকে পাশ করতে চাইছে, আমরা সেটা পাশ হতে দেব না, কিছুতেই দেব না। আমাদের দাবি হলো আমাদের রক্তে, আমাদের শরীরের রক্তের শেষ ফোঁটা থাকা পর্যন্ত আমরা এই ওয়াকফ সম্পত্তি বিলের আমরা বিরোধিতা করেই যাব। এটা যতদূর যেতে হয় আমরা যাব। এই জন্য আমরা বলতে চাই, আমরা ভারতবর্ষে যেমন মুসলিম বাস করি, এখানে খ্রিস্টান বাস করে, ইহুদি বাস করে, অন্যান্য জাতি হিন্দু ভাইরা বাস করে, তাদের হাজার হাজার বিঘা দেবোত্তর সম্পত্তি আছে। সেখানে কোনো মুসলমান সদস্য পদের জন্য আমরা আবেদন করি না। আর এটা করতেই বা যাবো কেন? তাদের সম্পত্তি তারা রক্ষণাবেক্ষণ করবে। কিন্তু আমাদের এই সম্পদের ওপরে জোর করে, জবরদস্তি তারা চাইছে যে তারা অমুসলিম সদস্য এখানে লাগিয়ে দেবে।
তাতে আমাদের এই সম্পদ ব্যাহতর আশঙ্কা করছি। এই জন্য জমিয়ত উলামায়ে হিন্দের কেন্দ্রের নেতৃত্ব মৌলানা মাহমুদ মাদানী, পশ্চিমবঙ্গের নেতা মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব এবং আমাদের প্রত্যেক রাজ্যের আমরা একইভাবে প্রতিবাদ সভা করছি, অন্যান্য মুসলিম সংগঠনও প্রতিবাদ সভা করছি। আমাদের দাবি আপনাদের মাধ্যমে আমাদের এই আওয়াজ পার্লামেন্ট পর্যন্ত চলে যাক, মোদিজির কানে, যোগীর কানে, অমিত শাহর কানে চলে যাক। এবং আমরা বলতে চাই এই সম্পত্তি মুসলমানদের ছিল, মুসলমানদের আছে, মুসলমানদের থাকবে, কিছুতেই আমরা এই সম্পদ হাতছাড়া হাতে দেব না। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এতদিন সম্পদ নিয়েছে, চাকরি নিয়েছে, জমি জায়গা নিয়েছে, এখন আমাদের ইমানটাও কেড়ে নিতে চাইছে। আমাদের মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, গোরস্থানে আমাদের ইমান আছে, ইমানটা কেড়ে নিয়ে আমাদেরকে দুনিয়া ও আখিরাতে নিঃস্ব করতে চাইছে। এটা কিছুতেই আমরা মানব না, এই আমাদের দাবি। ওয়াকফ বিল পাশ হয়েছিল, ওয়াকফ আইন পাশ হয়েছিল, সেই আইনে চলছে এবং তার নেতৃত্ব দিচ্ছে মুসলমানরা। আমাদের এখানেও হাজার হাজার সম্পদ আছে, বহরমপুরে আছে, এখানে কাশীপুরে আছে, অন্য জায়গায় আছে। আমরা আশঙ্কা করছি যে কোনো কৌশলে এই সম্পদ তারা কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এই জন্য আমরা আপামর জনতা দাবি করতে চাই, আজ যে সংসদে এই বিল পাশ করার জন্য উত্থাপন হয়েছে, বিরোধীদের পাত্তা দেওয়া হচ্ছে না, কংগ্রেসকে পাত্তা দেওয়া হচ্ছে না, টিএমসিকে পাত্তা দেওয়া হচ্ছে না, আপনার সমাজবাদীকে পাত্তা দেওয়া হচ্ছে না, এইভাবে জোর করে এক বিল পাশ করা চলছে। আমরা বলতে চাই এটা কারো বাবার সম্পদ নয়, এটা অমিত শাহর সম্পদ নয়, এটা মোদিজির সম্পদ নয়, এটা মুসলমানদের সম্পদ। এই সম্পদ যেভাবে ছিল মুসলমানদের হাতে সেইভাবেই থাকবে। আমরা এটাকে রক্ষণাবেক্ষণ করব। এতে মুসলমানদের নামাজ হবে, ঈদগাহ হবে, মসজিদ হবে। এটাকে হস্তক্ষেপ করতে আসলে আমরা শেষ পর্যন্ত আমাদের রক্তের শেষ বন্ধ দিয়ে দেবো ইনশাআল্লাহ। চাই, আমরা আওয়াজ তুলতে চাই, এই সম্পদ কিছু দিয়ে আমরা হাতছাড়া করব না। আমাদের কাছেই ছিল, আমাদের কাছেই থাকবে, এটাই আমাদের দাবি। অতএব এই ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার করা হোক, যেভাবে ওয়াকফ সম্পত্তি ছিল, আইন ছিল, সেই আইনের উপরে রাখা হোক, এটাই আমাদের বক্তব্য। বদরুল আলম, সভাপতি, মুর্শিদাবাদ জেলা জমিয়ত উলামায়ে হিন্দ।